হ্যালো এভরিওয়ান, তো চলো শুরু করছি আজকের জিকে। তো আজকের প্রথম প্রশ্ন, মিল্ক এর পিএইচ মান কত বা দুধের পিএইচ মান কত? অপশান ক 6, অপশান খ 7, অপশান গ 9 নাকি অপশান ঘ 10? তো মিল্কের পিএইচ মান এখানে উত্তর হয়ে যাবে অপশান ক 6। নেক্সট, পরমংশ মণ্ডলী কে স্থাপন করেন? অপশানগুলো দেখি। অপশান ক শ্রী রামকৃষ্ণ, খ দাদোবা পাণ্ডুরঙ্গ, গ বিবেকানন্দ নাকি অপশান ঘ বাবা রামদেব? তো পরমহংস মণ্ডলী স্থাপন করেছিল, এখানে উত্তর হয়ে যাবে অপশান খ দাদোবা পাণ্ডুরঙ্গ। নেক্সট, ভারত কতবার কমনওয়েলথ গেমস খেলার আয়োজন করেছে? তো অপশানগুলো, অপশান ক 5 বার, অপশান খ 4 বার, অপশান গ 1 বার নাকি অপশান ঘ 3 বার? তো ভারত কমনওয়েলথ খেলার আয়োজন করেছে 1 বার, অপশান গ। 2010 সালে ভারত একবারই কমনওয়েলথ গেমস খেলার আয়োজন করেছেন। নেক্সট, বাংলাদেশ ভারতের কোন 5টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে? তো আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে সে দেশগুলো আমাদের বিভিন্ন রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে আছে। তেমনি বাংলাদেশ ভারতের কটি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে আছে? 5টি। এবং সে রাজ্যগুলি কোনগুলো? অপশানগুলো, অপশান ক আসাম, কলকাতা, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। অপশান খ আসাম, সিকিম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। অপশান গ আসাম, কলকাতা, মণিপুর, মেঘালয়, মিজোরাম নাকি অপশান ঘ আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়? তো এই 4টে অপশানের ভেতর তোমরা উত্তর করতে থাকো এবং কমেন্ট বক্স জানিয়েও কতগুলো ঠিক করলে। তো বাংলাদেশ ভারতের 5টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে এবং সেই 5টি রাজ্য হচ্ছে অপশান ঘ আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়। নেক্সট, সুন্দরম বালাচন্দন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান ক বীণা, খ তবলা, গ ফ্লুট নাকি অপশান ঘ সানাই? তো সুন্দরম বালাচন্দন, এখানে উত্তর হবে অপশান ক বীণা বাদক, তিনি একজন। নেক্সট, ফাদার অব মেডিসিন কাকে বলা হয়? তো ফাদার অব মেডিসিন কাকে বলা হয়ে থাকে? ক সুশ্রুত, খ চরক, গ ঋষি বিশ্বামিত্র নাকি অপশান ঘ নাগসেন? তো ফাদার অব মেডিসিন বলে থাকি আমরা অপশান খ চরক। নেক্সট, ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? তো ইকোসিস্টেম এই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে থাকেন বা বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমের মানে হচ্ছে বাস্তুতন্ত্র, এই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? অপশান ক নিউটন, খ রবার্ট ব্রাউন, গ এ.জি. ট্যান্সলে নাকি অপশান ঘ হকিন্স? তো ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন অপশান গ এ.জি. ট্যান্সলে। নেক্সট, নিচের কোন নন মেটেল যেটি ইলেকট্রিক সরবরাহ করে? আমরা সকলেই জানি যে নন মেটেল কখনোই ইলেকট্রিক সরবরাহ করতে পারে না। মেটেল যেগুলো লোহা, তামা, সিলভার, এগুলো মেটেল এবং এগুলোই ইলেকট্রিক সরবরাহ করতে পারে। কিন্তু এমন একটি নন মেটেল যেটি ইলেকট্রিক সরবরাহ করতে পারে, সেটি কোনটি? অপশান ক গ্রাফাইট, খ তামা, গ প্লাস্টিক নাকি অপশান ঘ ব্রোমিয়াম? তো নন মেটেল যেটি ইলেকট্রিক সরবরাহ করতে পারে সেটি হচ্ছে গ্রাফাইট, অপশান ক এখানে সঠিক উত্তর। নেক্সট, ইলোরা গুহা কোন বংশের শাসকের সৃষ্টি? তো বিভিন্ন বংশের শাসকেরা বিভিন্ন স্থাপত্য তৈরি করে গিয়েছিলেন এবং তার ভেতর একটা হচ্ছে ইলোরা গুহা। তো ইলোরা গুহা কোন বংশের শাসকরা তৈরি করেছিলেন? অপশান ক কুষাণ বংশের, খ রাষ্ট্রকূট বংশের, গ চোল বংশের নাকি অপশান ঘ পান্ডেয়া বংশের? তো ইলোরা গুহা এখানে অপশান খ রাষ্ট্রকূট বংশের শাসকেরা তৈরি করেছেন। নেক্সট, প্রথম কোন ভারতীয় সঙ্গীত শিল্পী গ্র্যামি পুরস্কার পেয়েছেন? তো সঙ্গীতের ক্ষেত্রে সবচাইতে উচ্চমানের যে পুরস্কার সেটা কোন শিল্পী পেয়েছেন? ক বিলায়েত খান, খ আর রহমান, অপশান গ পণ্ডিত রবিশঙ্কর নাকি অপশান ঘ আল্লাহ রাখা? তো প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম যিনি হচ্ছেন অপশান গ পণ্ডিত রবিশঙ্কর, যিনি প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তোমরা কমেন্টে জানিও যে আমি আগের ভিডিওতেও বলেছি যে রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তোমরা কমেন্টে জানিও রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট, 2011 জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ছিল? তো ভারতের সাক্ষরতার হার 2011 জনগণনা অনুযায়ী কত ছিল? অপশান ক 763.5 মিলিয়ন, খ 824.8 মিলিয়ন, গ 735.3
মিলিয়ন, নাকি অপশান ঘ 435.15 মিলিয়ন। তো এখানে উত্তর হবে অপশান ক। 2011 জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ছিল 763.5 মিলিয়ন। নেক্সট, সামার অলিম্পিক ও উইন্টার অলিম্পিকের মধ্যেকার আয়োজনের সময়সীমার পার্থক্য কত দিনের? এখানে প্রশ্নটা হচ্ছে যে সামার অলিম্পিক এবং উইন্টার অলিম্পিক আয়োজন করা হয়, এই দুটো অলিম্পিকের কত বছর গ্যাপে দুটো অলিম্পিক আয়োজন করা হয়? অপশান ক 1 বছর, খ 2 বছর, গ 4 বছর, নাকি অপশান ঘ 3 বছর। তো সামার অলিম্পিক ও উইন্টার অলিম্পিকের মধ্যেকার যে সময়সীমা সেটা হচ্ছে অপশান খ 2 বছর। নেক্সট, অপারেশন পোলো কত সালে ভারতে করা হয়েছিল? তো সবার প্রথম বোঝা রাখি অপারেশন পোলোটা কি। অপারেশন পোলো হচ্ছে ভারত স্বাধীনতার পর যে হায়দ্রাবাদ রাজ্যটি, সেটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে চেয়েছিল, সেটা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি। তাই তখনকার যে হোম মিনিস্টার ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি সেখানে ফোর্স পাঠিয়েছিলেন এবং সেখান গিয়ে যুদ্ধের মাধ্যমে হায়দ্রাবাদ শহরটিকে ভারতের সঙ্গে যুক্ত করেন এবং সেটা হয় 1948 সালে। তো এখানে উত্তর হবে 1948, অপশান ক। নেক্সট, হোজাগিরি নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? অপশান ক ত্রিপুরা, খ আসাম, গ পশ্চিমবঙ্গ, নাকি অপশান ঘ কর্ণাটক। হ্যাঁ, তো তোমরা বলো যে হোজাগিরি নৃত্যটি কোন রাজ্যের একটি লোকনৃত্য? ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, নাকি কর্ণাটক। তো হোজাগিরি নৃত্যটি হচ্ছে অপশান ক ত্রিপুরা রাজ্যের একটি লোকনৃত্য। নেক্সট, জার্মানিতে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কে? কে জার্মানিতে সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? অপশান ক রাজেন্দ্র প্রসাদ, খ মহামান্য তিলক, অপশান গ সুভাষচন্দ্র বোস, নাকি অপশান গ মাদাম কামা। তো জার্মানিতে ভারতের পতাকা প্রথম উত্তোলন করেছিলেন অপশান ঘ মাদাম কামা। নেক্সট, আরাম হারাম হে এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো আরাম হারাম হে এই স্লোগানটি দিয়েছিলেন অপশান ক ভি কে নারায়ণ, খ মদন মোহন মালব্য, গ লালা লাজপত রায়, নাকি অপশান গ জওহরলাল নেহেরু। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান ঘ জওহরলাল নেহেরু। এরকম অনেকই স্বাধীনতা সংগ্রামী যারা অনেক বক্তব্য দিয়েছিলেন, সেগুলো আমি তোমাদের আগের ক্লাসে বলেছি এবং এগুলো যে কোনো সরকারি পরীক্ষায় ভীষণভাবে এসে থাকে। তো তোমরা এর আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে এসো। নেক্সট, ক্রিকেট খেলার স্টাম্প কত ইঞ্চির হয়? ক 20 ইঞ্চি, খ 28 ইঞ্চি, গ 25 ইঞ্চি, নাকি অপশান ঘ 28 ইঞ্চি। তো ক্রিকেট খেলার স্টাম্প হয় অপশান খ 28 ইঞ্চি। নেক্সট, দূরত্ব কিসের একক? ক পাওয়ার, খ এনার্জি, গ পারসেক, নাকি অপশান ঘ জুল। তো দূরত্ব এখানে উত্তর হয়ে যাবে। তো দূরত্ব কিসের একক? পাওয়ার, এনার্জি, পারসেক, নাকি জুল। তো দূরত্ব হচ্ছে এখানে অপশন গ দূরত্ব পারসেকের একক। নেক্সট, এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটি কে লিখেছেন? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? অপশান ক জেমস মিল, খ চার্লস হিকি, গ উইলিয়াম হেস্টিংস, নাকি অপশান ঘ ডালহৌসি। তো এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটি লিখেছেন অপশান ক জেমস মিল। তো আমরা আজকে শেষ প্রশ্নে চলে এসেছি। তোমরা অবশ্যই জানো এই সকল প্রশ্নগুলো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এসএসসির বিভিন্ন যেসব পরীক্ষা, সেই সব পরীক্ষার জিকে এই ভিডিও থেকে অনেক তোমরা পাবে এই প্রশ্নগুলো এবং অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এইসব প্রশ্নগুলো খাতায় নোট করো এবং রিভাইজ করতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তোমাদের কাছে এই প্রশ্নগুলো কাজের মনে হয়। তো আজকে শেষ প্রশ্ন, নাট্যশাস্ত্র কে লিখেছেন? অপশান ক নারদ মুনি, খ কপিল মুনি, গ ঋষি বিশ্বামিত্র, নাকি অপশান ঘ ভরত মুনি। তো নাট্যশাস্ত্র কে লিখেছেন এটার উত্তর হয়ে যাবে, এখানে উত্তর হবে কোনটি? নাট্যশাস্ত্র লিখেছেন অপশান ঘ ভরত মুনি। তো তোমাদের আমি আজকে থেকে একটা নতুন একটা নতুন একটা জিনিস তৈরি করছি। সেটা হচ্ছে যে প্রতিদিন আমি তোমাদের কাছে একটা
ক্লাসের শেষে প্রশ্ন করব এবং তোমরা সেটার উত্তর করবে। তো তোমাদের কাছে আজকের প্রশ্ন হচ্ছে যে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, তো সেই দিনটিকে আমরা পালন করে থাকি যে প্রবাসী দিবস। তো মহাত্মা গান্ধী কোন দিনটিতে ভারতে এসেছিলেন সেই তারিখ এবং সেই সালটা তোমরা কমেন্টে জানাবে। তো ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।